তাদের চরিত্র কি, তারা কিভাবে মানুষকে জবাই করে, এই দৃশ্য আমরা গতকালকে দেখেছি। যারা আমার ভাইকে হত্যা করেছে তাদেরকে যদি গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয়, তাহলে পুরো বাংলাদেশের এই যে ছাত্র জনতা একসাথে সরকারের বিরুদ্ধে তাদের জায়গা থেকে প্রতিবাদ জানাবে। উগ্রবাদীদের লিডার তন্ময় দাসকে কঠোর হুঁশিয়ারি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, উগ্র হিন্দুত্ববাদীরা বাংলাদেশের মাটিতে এক বিন্দু জায়গাও পাবে না। এদেশে বৈষম্য আর সাম্প্রদায়িক বিদ্বেষের কোনো স্থান নেই। তাদের কার্যক্রম বন্ধ না হলে তাদের সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করে দেওয়া হবে বাংলার মাটি থেকে। সার্জিস আলমের এই বক্তব্যের পেছনে রয়েছে সম্প্রতি উগ্র হিন্দুত্ববাদীদের বাংলাদেশে বিভাজনের রাজনৈতিক করার অভিযোগ। তিনি আরো বলেন, বাংলাদেশের মাটি শান্তির, এই শান্তি নষ্ট করার যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করা হবে। এ বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসও কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের উগ্র হিন্দুত্ববাদী সরকার যেন নাক না গলানোর চেষ্টা করে আমাদের দেশের সার্বভৌমত্ব এবং ঐক্যের প্রতি হুমকি সৃষ্টি করার চেষ্টা কোনোভাবে সহ করা হবে না। বিশ্লেষকদের মধ্যে ডক্টর ইউনূসের এই বার্তা দুই দেশের মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ রাজনৈতিক ইঙ্গিত বহন করে। তিনি শান্তি ও সাম্য প্রতিষ্ঠার পক্ষে থাকলেও উগ্রবাদীদের হস্তক্ষেপের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে দ্বিধা করছেন না।